২০২৬ সালের প্রথম ৫ মাসে ইউরোপে পৌঁছানোর আশায় সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে ভয়াবহ প্রাণহানির চিত্র সামনে এসেছে। উন্নত জীবনের সবচেয়ে বিপজ্জনক পথে যাত্রা করতে গিয়ে স্পেনের উপকূলে প্রাণ হারিয়েছেন ১৩০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ১৩১৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই নিহতদের মধ্যে ১৪২ জন নারী এবং ১২৯ জন শিশু রয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও করুণ ও উদ্বেগজনক করে তুলেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী এই সময় অন্তত ২৭টি নৌকা আরোহী সহ নিখোঁজ হয়ে গেছে, যাদের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনটি প্রকাশ করা হয় এমন এক সময় যখন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পোপ লিওর সফরকে ঘিরে অভিবাসন ইস্যু আন্তর্জাতিক আলোচনায় আসে। ওই সফরের আগে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের দুর্দশা নতুন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। সফরকালে পোপ অভিবাসন পরিস্থিতিকে মানবতার জন্য গভীর সংকট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অভিবাসন প্রত্যাশীদের প্রতি আচরণ আজকের আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইউরোপের কাছাকাছি মৌরিতানিয়ার মতো অঞ্চলে সীমান্ত নজরদারি ও পারাপার রোধের প্রচেষ্টা জোরদার হয় অভিবাসন প্রত্যাশীরা এখন আরও দীর্ঘ ও বিপজ্জনক পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। অনেকেই কোস্টগার্ডের নজর এড়িয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এই ঝুঁকিপূর্ণ যাত্রায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে সংস্থাটি জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালেও একই পথে অন্তত ৩০৯০ জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। ক্যানারি দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আফ্রিকার উপকূলের মধ্যকার দূরত্ব তুলনামূলকভাবে প্রায় ১০০ কিলোমিটার হলেও বাস্তবে অভিবাসীদের যাত্রাপথ অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় তারা মরক্কো থেকে স্পেনের মধ্যকার প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত সমুদ্রপথ সাঁতরে বা ছোট নৌকায় পার হওয়ার চেষ্টা করেন। সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর হওয়া, মানব পাচার চক্রের সক্রিয়তা এবং নিরাপদ পথের অভাব সব মিলিয়ে এই সমুদ্রযাত্রা এখন মৃত্যুর এক ভয়াবহ ফাঁদে পরিণত হয়েছে। তবুও উন্নত জীবনের আশায় থেমে নেই হাজারো মানুষের এই বিপজ্জনক সাগর যাত্রা, যা প্রতি বছরই অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।